বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবারের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল কম। সমাজ মাধ্যমে হাসিনার দাবি, দেশবাসী এই প্রহসনের ভোটকে প্রত্যাখ্যান করেছেন, সেজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রধান। বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব জানান, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত দেশের 32,789 কেন্দ্রে ভোটের হার ছিল 32.88%। হাসিনা জানান, দেশের মানুষ এই ভোটকে প্রত্যাখ্যান করেছেন। তিনি ফেসবুকে লেখেন, অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলদারি ইউনূসের আজকে তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি স্বপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন, ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম, ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাসিনা এখানেই থামেননি, তিনি ভোট কেনাবেচা কারচুপির অভিযোগও করেছেন। ভোট হিংসা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা লেখেন, 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোট কেন্দ্রে দখল, গোলাগুলি, ভোট কেনাবেচা করতে টাকার ছড়াছড়ি, ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল সিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্যে দিয়ে এই প্রহসনের সূচনা হয়। তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে দেশের ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল নগণ্য। রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় বহু ভোটকেন্দ্র ছিল ভোটার শূন্য। এই বাংলাদেশ নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, তাদের কার্যক্রম স্থগিত করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনা জানান, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া এই ভোটকে প্রত্যাখ্যান করেছেন। তিনি লেখেন, আওয়ামী লীগবিহীন এই ভোট জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। এই প্রসঙ্গে তিনি ভোটদানের পরিসংখ্যানও তুলে ধরেছেন। হাসিনা নিজের পোস্টে লিখেছেন, নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত ভোট গ্রহণের হার ছিল মাত্র 14.96%। তারপরে 1 ঘন্টায় ভোটের হার বেড়ে হয়েছে 32.88%। এটা অস্বাভাবিক। বাংলাদেশে ভোট গ্রহণের ইতিহাস বলছে 11টা পর্যন্তই ভোটের হার সর্বোচ্চ থাকে। 12টার পর থেকে ভোটকেন্দ্রে ভোটার থাকেন নামমাত্র। এরপরেই হাসিনা দাবি করেছেন, ভোটারবিহীন, অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিল করা হোক। তার আরও দাবি, আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে স্থগিত আদেশ রয়েছে তা তুলে নেওয়া হোক। ভোটের এই হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। তাদের দাবি, সর্বত্রই ভোটারদের উপস্থিতি বেশ কম। ঢাকাসহ 3টি বিভাগে ভোটের হার নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেছে তারা। দলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ কম। আমাদের জন্য এমন পরিস্থিতি শুভ নয়। যত বেশি মানুষ ভোট প্রদান করবে, আমাদের ভোট তত বাড়বে। এবার ভোটের হার নিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে আঙুল তুললেন হাসিনাও। এদিকে বাংলাদেশের খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তির সময় মৃত্যু হয় এক বিএনপি নেতার। নিহতের নাম মহিবুজ্জামান কোচি। বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গেলে ভোটকেন্দ্রে জামায়াত ইসলামী কর্মী সমর্থকদের সাথে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় জামাতের লোকেরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তার মাথায় চোট লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিএনপি নেতার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জামাত। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।